আমার শখের কড়াই ফেটে গেল, মাত্রই বসাইলাম। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হলাম। তো আজকের রেসিপিটি হচ্ছে আমি একটা শাক রান্না করবো। এই শাকটার নাম কি বলেন জানাবেন। আর আমাদের এখানে বলা হয় নুনিয়া শাক। তো আমি আজকে নুনিয়া শাকটা রান্না করবো। আর এই শাকটা মাঠে ঘাটে বা ক্ষেতের আনাচে কানাচে এগুলি হয়ে থাকে। তো চলুন দেখতে থাকুন কীভাবে রান্না করি। এই শাকটি আমি আগে একটু সিদ্ধ করে নেব। কিছু পরিমাণ লবণ, কি বলে কড়াই বসাইছিলাম, মাটির কড়াই ফেটে গেছে। তো এখন এই কড়াই বসাই দিছি, সরিষার তেল দিয়ে রান্না করব। তো প্রথমে দিয়ে দেব কিছু শুকনো মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এই তো শাকটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব শাকটা। কিন্তু অনেক পুষ্টিগুণ যাদের আশেপাশে পাওয়া যায় খাওয়ার চেষ্টা করবেন। এটার মধ্যে ভিটামিন এ, ভিটামিন বি, তারপরে ভিটামিন সি আছে প্রচুর পরিমাণে, তারপরে পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন সব কিছুই আছে। তাছাড়াও এটা ঔষধি গুণও আছে, আপনার হার্টকে ভালো রাখবে। তারপরে সর্দি কাশি, এখন তো শীতের সিজন, এখন বাচ্চাদের বা বড়দের সবারই সর্দি কাশি থাকবে প্রচণ্ড। তার জন্য এই শাকটা যাদের মানে সহজলভ্য আর কি, যারা পান তারা খাওয়ার চেষ্টা করবে। তো রান্না শেষ, তো এখন খেয়ে বলবো কেমন হয়েছে। সাবরিন, মা খেয়ে বলো তো কেমন হয়েছে শাক, কেমন লাগে। মজা হয়েছে? আচ্ছা খান, হ্যাঁ দোয়া করে মাদ্রাসায় যান। হ্যাঁ আচ্ছা। কেমন লাগে? মানে টেস্ট আলাদা, মজা। তবে এই শাকটা কিন্তু অনেক উপকারী একটা শাক। আগে আমরা জানতাম না উপকারী, হ্যাঁ। এটার পুষ্টিগুণ সম্পর্কে অজানা ছিল, তো এখন জানতে পারছি। তো এই শাকটার পুষ্টিগুণে ভরপুর। আম্মু কেমন হয়েছে? ফাতিহা কেমন হয়েছে আম্মু? এই তো আমার আম্মু খাইতেছে, খাও। যারা এই শাকটা খান নাই একবার হলেও খেয়ে দেখবেন। এই শাকটা খেতে কিন্তু অনেক ভালো, এটি টক টক শাকটা। তো খেয়ে দেখবেন আপনারা কেমন, তাহলে এটার টেস্ট বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মধ্যে হাজির হব। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মধ্যে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। এই ফাতিহা নিজ হাতে খাইতেছে, শিখে গেছে নিজ হাতে খাওয়া।